এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন এবং করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, ক্ষমতায় এসেই অল আউট অ্যাকশনে মুখ্যমন্ত্রী। ভয় মুক্ত হয়ে কাজ করুন। নবান্নে বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত বার্তা শুভেন্দু অধিকারীর। বুধবারের বৈঠকে মূলত শিক্ষা, সংস্কৃতি এবং স্বাস্থ্য এই তিনটি দফতর নিয়ে আলোচনা হয়। যারা পদ আঁকড়ে বসে আছেন তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে এই তিনটি গুরুত্বপূর্ণ দফতরে কিভাবে কাজ হবে তার রিপোর্ট আকারে জমা দিতে বলা হয়েছে। কোনো ঢিলেমি বরদাস্ত নয় বলেও কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে নজরে রয়েছে আসানসোল রানীগঞ্জের অবৈধ কয়লা খাদান। তৃণমূল সরকারের আমলে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে অবৈধ কারবার। কয়লা পাচারে কার্যত সিদ্ধহস্ত তৃণমূল নেতারা। অনেকেই বলেন সেই টাকা নাকি পৌঁছত কালীঘাটে। এবার সেই অবৈধ কয়লা খাদান বন্ধেও কড়াকড়ি। জেলাশাসকের থেকে রিপোর্ট চাইলেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। একই সঙ্গে অবিলম্বে পশ্চিমবঙ্গের সর্বত্র অবৈধ টোল এবং ড্রপ গেট বন্ধের নির্দেশ মুখ্য সচিবের। একই সঙ্গে সিবিআইকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিল পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষা, পুর ও সমবায় এই তিনটি দফতরের অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের অনুমতি দেওয়া হয়েছে। বলা বাহুল্য, গরু, কয়লা, বালি থেকে রেশন ও পুর নিয়োগ দুর্নীতি নাম জড়িয়েছে একের পর এক তৃণমূলের হেভিওয়েটের, যার জেরে শ্রীঘরে যেতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডল, জীবন কৃষ্ণ সাহা, জ্যোতিপ্রিয় মল্লিক, এমনকি প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকেও। স্ক্যানারে রয়েছেন মদন মিত্র সহ আরও অনেকে। বাংলাকে কিভাবে দুর্নীতি মুক্ত করা যায় সেই লক্ষ্যে এগিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই না, তিলজলাকে সামনে রেখে অবৈধ নির্মাণের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মনে পড়লেই গা শিউরে ওঠে। কাদের গাফিলতিতে এত বড় ঘটনা, সেই প্রশ্নের উত্তর কিন্তু আজও মেলেনি। তারপরেও প্রশাসনের হুঁশ ফিরল কি? ওয়াকিবহাল মহলের মতে বিষয়টিকে গুরুত্বই দেয়নি তৃণমূল সরকার। আর তাই তিলজলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল 2 কর্মীর। প্রশ্ন উঠছে, অবৈধ নির্মাণের অনুমতি দিল কে? তবে কি টাকায় কাঠের পুতুলও হা করে? সেই প্রবাদীকে সত্যি হলো তৃণমূলের নেতা মন্ত্রীদের কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নেই? তবে আর নয়, এবার বিজেপি সরকারের বুলডোজার নীতি বলবৎ বাংলায়। ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক অবৈধ নির্মাণ। সব মিলিয়ে মানুষের প্রত্যাশা পূরণে ও সোনার বাংলা গড়ার লক্ষ্যে বদ্ধপরিকর বিজেপি সরকার। ক্যালকাটা নিউজ।